আচ্ছা, এসব কি হচ্ছে বলতো? কি আর বলবো, এরকম ভয়ানক দিন আসবে কখনো ভাবিনি। আমার তো লাশ দেখি গায়ে কাটা দিয়ে উঠছে। কি ভয়ঙ্কর ভাবে মেরেছে, আহ! সন্ধ্যার পর আর বের হওয়া যাবে না। যে অবস্থা চলতেছে, কখন যে কার বিপদ এসে পড়ে কে জানে। সন্ধ্যার পরে কি বলছিস? আমি এখন গিয়ে ঘরে তালা লাগিয়ে বসে থাকবো, আর বের হবো না। পল্টু, আমার খুব খারাপ লাগছে। জব্বার কাকা তার ছেলেকে অনেক লেখাপড়া করাতে চেয়েছিল। আহারে, ওনার এখন কি কষ্টটাই না হচ্ছে। এসব নিয়ে কষ্ট পেলে এখন আর কি হবে। চল আমরা বাড়ি চলে যাই। তুই ঠিকই বলেছিস। আজকে দেরি করে বাড়ি গেলে তো বাবার হাতে কেলানি খেতে হবে। চল, বিকাল হয়ে আসতেছে, আমরা বাড়ি চলে যাই। কিরে, টাকা পয়সা তো আমরা ভালোই কামাচ্ছি, কি বলিস? আরে হ্যাঁ মোটু ভাই, তোমার সাথে থেকে থেকে আমাদেরও ভালো ইনকামই হচ্ছে। আমাদেরকে আর কাজ করতে হবে না, যা পাই তা দিয়ে আমাদের জীবন চলে যাবে। আরে এটা তো কিছুই না, তোরা আমার সাথে থাক, টাকার উপরে শুয়ে ঘুমাবি। হ্যাঁ, কি বলছো? সত্যি নাকি মোটু ভাই? আরে হ্যাঁ, তোরা শুধু আমার কথা মতো চলিস তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমরা সেভাবেই চলবো। ইয়ে মানে মোটু ভাই, পিছনে দেখো একটা ছেলে আসছে। এ কি বাবু, তুমি সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ? একটু দোকানে গিয়েছিলাম, এখন বাড়ি যাচ্ছি। এই সময় তুমি বের হয়েছে কেন? তুমি জানো না যে সন্ধ্যার পরে বের হওয়া যাবে না? তোমার বাবা মা জানে তুমি যে বের হয়েছো? না, কেউ জানে না, আমি কাউকে না বলেই বেরিয়ে পড়েছিলাম। তার দোকানে কেন গিয়েছিলে? মজা কেনার জন্য। তা মজা কোথায়? মজা আনুনি? না, পাইনি, দোকান বন্ধ করে দিয়েছে। দোকান তো বন্ধই থাকবে, কারণ পুলিশ যে সবাইকে না করে দিয়েছে যে সন্ধ্যার পরে কেউ বের হতে পারবে না। তুমি তোমার মা বাবাকে না বলে বের হয়েছে কেন? এটা তো খুব খারাপ করেছো। আমি তো মজা করার জন্য বের হয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে মজা খাওয়াবো। কি বলছেন, সত্যি খাওয়াবেন আমাকে? আরে হ্যাঁ, বলিস তো খাওয়াবো, চলো আমার সাথে। ঠিক আছে। পচা, পচা, আরে পচা, একটু বাইরে আয়, তোর সাথে কথা আছে। কিরে, তোরা এই সময় আমার বাড়িতে? তোরাই না বললি বাড়ি থেকে বের হবি না? এখন আবার সন্ধ্যার সময় এসেছিস আমাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় যাবি, ক্লাবে নাকি? আরে না পচা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কেন, আবার কি হলো? পচা, ফটকার বাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি, এসব কি বলছিস? তোরা একটু একে দেখে রাখবি না? তোরা ভালো করে জানোস যে এখন একটু সমস্যা, তারপরও বের হতে দিলি কেন? আর বলিস না পচা, ও আমাদেরকে কিছু বলেই যায়নি। কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেছে, এখনো ফিরিনি। কি বলিস, এই সময় ও কোথায় যেতে পারে? ও তো শুধু বাসার সামনে একটা দোকান আছে, ওই দোকানেই যা, তাছাড়া আর অন্য কোথাও যায় না। তাহলে ওই দোকানে গিয়ে খোঁজ নিয়েছিলি? গিয়েছিলাম, কিন্তু এই দোকান তো বন্ধ। আর এই দোকানে আশেপাশেও খুঁজে দেখেছি, কোথাও পাইনি। এখন কি হবে পচা? আচ্ছা শোন, মন খারাপ করিস না, চল আমরা তিনজনে গিয়ে খুঁজে দেখি। হ্যাঁ, আমরা তো আছি, চল যাই খুঁজে দেখি। ইস, বাড়িতে আস্তে আস্তে রাতি হয়ে গেল। বাঁচাও, বাঁচাও, কি আপনারা আমার সাথে কি করছেন? আমাকে ছাড়ুন, আমি বাড়ি যাব। আমি আমার কাছে যাবো, ছেড়ে দিন আমাকে। কি আপনারা আমার সাথে এমন করছেন কেন? ছেড়ে দিন আমাকে। আম্মা, আম্মা, আমাকে নিয়ে যাও। কি, এই আওয়াজটা কোথা থেকে আসছে? ওই ঘর থেকেই তো আসছে মনে হয়। যাক গে, ওইসব দেখে আমার কাম নেই, আমি আমার বাড়ি যাই, এমনিতেই সন্দেহ হয়ে গেছে। কি রে বাট্টু, তুই এসেছিস? আরে হ্যাঁ, আমার নানি তো আমাকে ছাড়তেই চায় না, আমি কত জোরাজুরি করে এসেছি। আসলে আমার নানি আমাকে খুব ভালোবাসে, বুঝলি। তা তোরা এই সময় কোথায় যাচ্ছিস? আর বলিস না বাট্টু, আমাদের গ্রামে তো বিশাল বড় ঘটনা ঘটে গেছে। বিশাল বড় ঘটনা মানে কি ঘটনা ঘটেছে? বলিস কি, এত কিছু ঘটে গেল? আরে হ্যাঁ, শুধু তাই না, আজকে বিকাল থেকে ফটকার বাইকেও খুঁজে পাচ্ছি না।
হ্যাঁ হ্যাঁ, এসব কি বলছিস তুই? আরে হ্যাঁ, তাই তো আমরা সবাই মিলে বের হয়েছি ফটকার ভাইকে খোঁজার জন্য। জানি না আমার ভাইটাকে ওরা কোথায় বন্দি করে রেখেছে। আল্লাহ, তুমি ওকে ফিরিয়ে দাও। আচ্ছা ফটকা, মন খারাপ করিস না, আমরা তো আছি, আমরা সবাই মিলে তোর ভাইকে খুঁজবো। ভালো কথা ফটকা, আমি নদীর পাড় দিয়ে আসার সময় আমি একটা বাচ্চার গলা শুনেছিলাম। বলিস কি, নদীর পাড়ে কোথায়? আরে নদীর পাড়ে একটা বাংলো ঘর আছে না, যেখানে কেউ থাকে না, ওই ঘরটা থেকে আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি। আমার মনে হয় তোর ভাই হবে, তখন তো ভালো করে ফলো করিনি, এখন মনে হচ্ছে তোর ভাই হবে এটা। কি বলছিস? তাহলে চল যাই। হ্যাঁ হ্যাঁ বাট্টু, আমাদের দেরি করা ঠিক হবে না, আমাদের তাড়াতাড়ি ওখানে যেতে হবে। না না পচা, আমরা ওইভাবে গেলে বিপদ আরও বাড়তে পারে। তার চেয়ে বরং আমরা পুলিশে ফোন করি, পুলিশকে সঙ্গে করে নিয়ে যাই, তাহলেই ভালো হবে। ওরা তো সাধারণ কোনো লোক না, কিডনি পাচারকারী। ওরা তো আমাদের থেকে অনেক চালাক, আমরা ওদের সাথে কুলিয়ে উঠতে পারবো না। হ্যাঁ, তাহলে পুলিশকে ফোন কর। হ্যালো স্যার। গুড, তোমাদের কাজে আমরা সন্তুষ্ট। তোমরা এভাবে আমাদেরকে মানুষ এনে দিবে। তোমাদের টাকা পয়সা কোনো কিছু অভাব হবে না, যা চাও তাই পাবে। মানে ঠিক আছে স্যার, আমরা আছি। আমরা যখনই সুযোগ পাবো তখনই আপনাদেরকে এনে দেব। আপনি শুধু আমাদের দিকে একটু নজর রাখবেন, এই আর কি। আচ্ছা ঠিক আছে, ও নিয়েও তোমাদের ভাবতে হবে না। তোমাদের যা দরকার শুধু আমার কাছে বলবে। টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি কোনো কিছু অভাব হবে না তোমাদের। মানে ঠিক আছে স্যার। হ্যান্ডস আপ। খবরদার কেউ এক পা নড়াচড়া করবে না, নড়াচড়া করলে গুলি করবো। আরে পুলিশ, কি ভেবেছো তোমরা? তোমরা দুইজন পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে? এত ক্ষমতা এখনো তোমাদের হয়নি। ভালোই বলেছেন আপনি, কিন্তু কে বলেছে আমরা দুইজন? আপনাদেরকে ধরার জন্য বাইরে আরো 50 জন পুলিশ দাঁড়িয়ে আছে। চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে আপনাদের। আপনাদের বাচ্চার আর কোনো রাস্তা নেই। ছোট ছোট বাচ্চাদের ধরে এনে কিডনি খুলে নেওয়া। এইবার শ্বশুর বাড়ি চলো, তোমাদেরকে বুঝাবো কত দানে কত চাল। তোরা হচ্ছিস দেশের শত্রু, নিজের দেশে থেকে নিজের দেশের সাথে বেমানি করছিস। কি ভেবেছিলি আমরা তোকে ধরতে পারবো না? চুরে থেকে পুলিশ সবসময় এক কদমে এগিয়ে থাকে, তোরা জানিস না? এইবার তোদেরকে শ্বশুর বাড়ি নিয়ে গিয়ে জামাই আদর করবো। স্যার, আপনি তাহলে এই পুরো চক্রটাকে ধরিয়ে ফেললেন। না, এই ক্রেডিট আমার জন্য নয়। ক্রেডিট দিতে হলে পচা আর তার 3 বন্ধুকে দাও, কারণ ওদের জন্য আমরা এই ঠিকানাটা পেয়েছি। ওরা যদি তত্ত্বটা না দিত তাহলে আমরা ওদেরকে ধরতে পারতাম না। তাই ওরাই প্রশংসা পাওয়ার যোগ্য, আর এটা তো আমাদের ডিউটি। চল চল, সব কয়টা চল।